নারীর টানে বাড়ি ফিরছে, ঘরমুখী হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশনে এই নারীর টানে বাড়ি ফেরা, ঘরমুখী হওয়া, এই উপচে পড়া ভিড়। এই মুহূর্তে আমরা রয়েছি আজকে চিত্র বেস থেকে, এবং আজকে চিত্র বেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কমলাপুর রেল স্টেশন থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আজকে চিত্র বেসের মাধ্যমে। দর্শক, জানিয়ে রাখতে চাই আজ বন্ধের দিন, অর্থাৎ এই বন্ধের দিনে কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কমলাপুর রেল স্টেশনে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা অনেকের সাথে কথা বলবো, এখানে কালো বাজারিতে টিকিট বিক্রি হয় কিনা সেই সব তথ্য জানার চেষ্টা করবো। আমরা বিগত দিনগুলোতে আমরা যদি একটু মনে করিয়ে দিতে চাই, তাহলে সেটি হচ্ছে যে বেশ আগে থেকে আমরা দেখেছি যে কমলাপুর রেল স্টেশন দিয়ে কিন্তু বেশ কালো বাজারে টিকিট ক্রয় বিক্রয় হয়েছিল। এবং সেই পরিবেশটি এখন পর্যন্ত কিন্তু এই গত রোজার ঈদ থেকে শুরু করে, ঈদ উল ফিতর থেকে শুরু করে ঈদ উল আজহা পর্যন্ত এখন পর্যন্ত তেমন একটা অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা জানার চেষ্টা করব এখানে দর্শকদের সাথে এবং যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করব, যাত্রীরা কিভাবে যাচ্ছে এবং কোন কোন অসুবিধায় পড়ছে কিনা সেসব বিষয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনছে, এবং সেই লাইনে দাঁড়ানোর যাত্রীদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি জি, কোথায় যাচ্ছেন, কেন দাঁড়িয়েছেন? টাঙ্গাইল ঈদ উদযাপন করতে। হ্যাঁ, কি লাইনে দাঁড়িয়েছেন কেন? লাইনের টিকিটের অপেক্ষায় আছি, টিকিট পাওয়া যায় কিনা তার অপেক্ষায় আছি। কি নিয়ম, নিয়মগুলো জানা আছে? কিসের নিয়ম? যে টিকিট কয়টা কিনতে পারবেন একজনে? আমার তো প্রয়োজন একটা, আমি আসলে ওইভাবে অত জানি না যে আসলে কয়টা টিকিট কিনা যাবে, এটা আমার ধারণা নাই। এখানে এসছেন পর্যন্ত অন্য কেউ টিকিট সাজছে কিনা কোনো কালো বাজারে? না না, আমাকে কেউ টিকিট মানে দিবে এরকম কেউ বলে নাই। কেমন মনে করছেন, পাবেন টিকিট? অবশ্যই পাবো, আমার দেশ বাংলাদেশ, টিকিট তো পাইতেই হবে। স্ট্যান্ডিংই পাই আর হলো মানে সিটি পাই, টিকিট তো পাইতে হবে, দেশে তো যাইতে হবে, তাই না? কোথায় যাচ্ছেন আপনি? জি, আমি ময়মনসিংহ যাবো। টিকিট আগে কেনেন না কেন? আগে কিনে না, সময় স্বল্পতা বা ওইদিকে আর কি হয় নাই যে কখন ছুটি হবে এটা আর কি। জি 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 অনলাইনে পাই নাই। অনলাইনে না পাইলে কি করতে হয়? যে এই জন্য আজ কাউন্টারে আসলাম। এখন পাবেন এখানে? আচ্ছা, দেখি কি। আচ্ছা, আমরা যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করছি, আরো একটু দেখানোর চেষ্টা করব। জানিয়ে রাখতে চাই অনলাইনে অভিযোগটা এসছে যে অনলাইনে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না, সেরকম একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা স্টেশনের ভিতরে চলে যাব, এবং স্টেশনের ভিতরে যে রেলগুলো আসছে সেগুলো দেখানোর চেষ্টা করব, এবং অনিয়ম বা নিয়ম দুর্নীতি এরকম কিছু আমরা বেশ আগে পরে দেখেছি যে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করে বেশ কালো বাজারে টিকিটগুলো বিক্রি করে। তবে এখন পর্যন্ত কিন্তু তেমন অভিযোগ নেই। আমরা লাইভ শুরু করার আগে আমরা বেশ কিছু তথ্য নিয়েছি এখান থেকে, এবং সেই তথ্যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেরকম কালোবাজারি নেই। তবে অনলাইনে টিকিট বুকিংটা একটু কষ্টকর হচ্ছে। এবং কেমন আপনারা কি করছেন এখানে? আমরা তো কাম করছি মেট্রোতে। বাড়ি যাবেন না? বাড়ি যাবো, আমরা 2 দিন পরে যাবো। কবে ছুটি, কবে থেকে ছুটি আমাদের? কালকে ডিউটি করার পরে থেকে ছুটি। কোথায় বাড়ি, কোথায়? বাড়ি আমাদের মুন্সিগঞ্জ। টিকিট কেটেছে? না, টিকিট কাটতে হবে না, আমরা তো গাড়িতে চলে যাই। জি জি, যাত্রা শুভ হোক। আমরা দেখছিলাম, এবং তারা মেট্রো রেলে কাজ করে, তারা বলছে কাল পরশু বাড়ি যাবে এবং 2 দিন পরে যাবে, সেটি কিন্তু দেখছিলাম। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বিভিন্ন উপজেলার মানুষগুলো, বিভিন্ন বিভাগের মানুষগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে। এবং এই যাত্রীদের আপনাদেরকে একটু চিন্তিত মনে হচ্ছে, কি হচ্ছে? অনেক সকালে এসেছি কিন্তু এখনো ট্রেনের পাই নাই, তো দেখতেছি ঘুরতেছি, অনেক ক্ষুধা লেগে গেছে, তো খাবার কিনতে যাচ্ছি। কেন ঘুরতেছেন কেন? না, ট্রেন প্রথমটা মিস করে ফেলেছি আমরা, মানে আসতে একটু সমস্যা হয়েছিল তো। হ্যাঁ, পরবর্তী ট্রেনের টিকিট কাটছি। ট্রেন মিস করলে পরে কি টিকিট আবার নতুন করে কাটতে হবে? জি, আমি পরবর্তী ট্রেনে টিকিট কেটেছি। কোনো রিটার্ন করার সুযোগ হয় না? আমি ওরা অত জানি না, বেশি কিছু জানি না। আমি আর একটা টিকিট কেটেছি। সেজন্যই আপনাদেরকে চিন্তিত মনে হচ্ছে। জি, আপনাদের যাত্রা শুভ হোক। আমরা দেখছিলাম এবং কথা বলছিলাম অনেকের সাথে, এবং আরো কথা বলার চেষ্টা করব। আমরা স্টেশনের ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। আমরা ভিতরে দেখানোর চেষ্টা করব যে রেলগুলো আসছে, সেই রেলগুলো আসলে কারা আসছে এবং যাত্রীদের কেমন ভিড় রয়েছে সেটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা যদি প্রবেশ করার পথটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। তবে গেটটি মনে হয় হচ্ছে যে একটু আটকিয়ে দেওয়া রয়েছে, মনে হয়
একটু আমরা প্রবেশ করেছি ভিতরে এবং এখানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা তেমনটা কিন্তু লক্ষ্য করতে পেরেছি এবং দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেল স্টেশনের ভিতরে আপনারা দেখছেন যে যাত্রীরা কিন্তু এসছে এবং পদক্ষেপগুলো যদি জানতে হয় যে কিভাবে একটা স্টেশনের ভিতরে কত রকমের সিকিউরিটির মাধ্যমে প্রবেশ করতে হয়, আমরা সিকিউরিটির সাথেও কথা বলবো, সিকিউরিটির গার্ডের সাথেও কথা বলবো যে কিভাবে প্রবেশ করা এবং কয়টি ধাপ পেরিয়ে এই কমলাপুর স্টেশনের ভিতরে আসতে পারে সেটি নিয়ে আমরা কথা বলবো এবং যাত্রীদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করব। কারোর সাথে একটু কথা বলবো যে কয়টা ধাপ পেরিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে দেখছি এবং তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, ওরা ভিতরে আমরা দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীরা যে প্রবেশ করছে সেই পরিবেশটি একটু জানার চেষ্টা করবো যে কোনোভাবে যে একটু কথা বলবো একটু 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 কথা বলবো। কোথায় যাচ্ছিলেন? দুঃখিত, আমি কথা বলতে পারবো না, দুঃখিত, এখন সময় নাই। আচ্ছা, আমরা কথা বলছিলাম এবং ট্রেন মনে হয় ছেড়ে দিচ্ছে সেরকমটা পরিবেশ দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি কমলাপুর রেল স্টেশনে এবং ভিতরে কিন্তু আমরা প্রবেশ করছি এবং দেখানোর চেষ্টা করছি যে যাত্রীদের কিন্তু যথেষ্ট তাড়া রয়েছে, তবে সকাল পর্যন্ত বেশি অনেকেই কিন্তু ট্রেন মিস করেছে এবং সেই ট্রেন মিস করার পরে যে একটা টিকিটটা রিটার্ন করা যাবে কিনা সেরকম ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানে না এবং পরবর্তীতে তারা সেসব যে ঝামেলা সেই কারণে কিন্তু তারা নতুন করে আবার টিকিট কেনা শুরু করে, সেটি কিন্তু আমরা দেখছি। একটু কথা বলো ভাই, তারা আছে নাকি? হ্যাঁ, মোটামুটি তারা তো আছে। কোন জেলায় যাচ্ছেন? ময়মনসিংহ সদর। ময়মনসিংহ। কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? না, মানে বাধা সৃষ্টি হয় নাই, কিন্তু সিরিয়াল আছে, অনেক ভিড় আছে। টিকিট কি অনলাইনে কিনেছেন? না না না, এই মাত্র স্ট্যান্ডিং টিকিট না। দাঁড়িয়ে যেতে হবে নাকি সিট পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই দাঁড়িয়ে যেতে হবে। দাঁড়িয়ে যেতে হবে। টিকিট কাটতে প্রায় অনেক সময় লম্বা সিরিয়াল তো, তাই অনলাইনে টিকিট পাই নাই, অনেক অপেক্ষা করার পরে অনলাইনে হিট করছে, এরপরেও পাই নাই, এখন স্ট্যান্ডিং টিকিট কাটতে হয়েছে আর কি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং আরও দু একজনের সাথে আমরা কথা বলার জানার চেষ্টা করব। আমরা আরও দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে এই মুহূর্তে যারা যাচ্ছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হয়েছে কিনা। এবং আমরা যদি একটু রেলের স্টেশনের ভিতরে আরেকটু ভিতরে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন যে যত প্রবেশ করব ততই যেন উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। একটু যদি দেখানোর চেষ্টা করি ভিতরে, দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে চিত্র পেজকে লাইক, ফলো এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন এবং দেখানোর চেষ্টা করছি আমরা স্টেশনের ভিতরে যদি একটু রেল অপেক্ষামান রয়েছে, অনেকেই অপেক্ষায় বসে আছে, কাঙ্ক্ষিত যে রেলটি ছেড়ে যাবে তারা সেই অপেক্ষায় বসে আছে এবং এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব যে এই টাইমে কোন রেলটি যাবে এবং যেই আমরা প্রবেশ করেছি এবং রেলের যাত্রীদের প্রবেশটি একটু দেখানোর চেষ্টা করব। বেশিরভাগ এখন আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহের যাত্রী কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু বেশি দেখেছি বা আমাদের লাইভে যুক্ত করতে পেরেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ট্রেনে কিন্তু গরু আসছে বিভিন্ন জেলা থেকে এবং রাজধানীতে গরু আসছে এবং দেখানোর চেষ্টা করব।
জি বসে আছেন দেখতেছি কোন কিসের সিল্ক সিটি এক্সপ্রেস রাজশাহীতে যাব আমি। রাজশাহীতে কখন কত সময় লাগছে টিকিট কিনতে? টিকিট কিনতে আগে অনলাইনে কিনেছিলাম, এখন আসছি মাত্র। আর হচ্ছে 2:40 ট্রেন এখান থেকে ছাড়ার কথা আছে। আপনি কি কোনো ঝামেলার সম্মুখীন হন? না, কোনো ঝামেলার সম্মুখীন হয়নি। বাইরে যথেষ্ট সুন্দর নিরাপত্তা ব্যবস্থা আছে। টিকিট ছাড়া ভিতরে ঢোকার কোনো সুযোগ নেই। আপনি কি দাঁড়িয়ে যেতে হবে না না, আমি সিট পেয়েছি, বসে যাব। জি। আমরা অনেকের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব যে এই মুহূর্তে কিন্তু যারা এখানে স্টেশনে বসে আছে তারা কিন্তু যাওয়ার চেষ্টা করবে, তাদের কাঙ্ক্ষিত যেই বাড়ি ফেরার চেষ্টা করবে এবং সেই মুহূর্তে কিন্তু তাদেরকে যুক্ত করেছি। কোথায় যাবেন একটু? আমি যাব সরিষাবাড়ি, জামালপুর সরিষাবাড়ি। জি। টিকিট কিনতে কোনো সমস্যা হয়েছে? টিকিট কিনতে সমস্যা বলতে আপনার টিকিটে আপনার সিট নাই, আপনার স্ট্যান্ডিং টিকিট পাওয়া যাইতেছে আর কি বর্তমানে। দাঁড়িয়ে যেতে হয়? হ্যাঁ, দাঁড়িয়ে যেতে হবে। বাড়তি টাকা নেওয়া হয়েছে? বাড়তি টাকা নেওয়া হয় কিনা সঠিক জানি না, তবে টিকিটের মূল্য নিল আপনার 90 টাকা। গায়ে রেট আছে কত? গায়ে রেট 90 টাকায় আছে। 90 টাকায়? হ্যাঁ জি। বাড়তি টাকা নেয় নাই? আপনি দিয়েছেন কত? আমি 100 টাকা দিয়েছি, 90 টাকা রাখছে, 10 টাকা আমাকে ফেরত। তার মানে টিকিটের বাড়তি দাম রাখে না? না। আমরা দেখছিলাম এবং এখন পর্যন্ত যে অভিযোগটি আগে পরে আমরা দেখেছি সেই অভিযোগটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না এবং সেই অভিযোগটি কিন্তু নেই। আমরা কমলাপুর রেল স্টেশনে আছি এবং আপনারা আজকে চিত্র পেজের মাধ্যমে সরাসরি যুক্ত আছেন এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যে এই ট্রেনটি আমরা পুরো স্টেশনে আমরা রয়েছি, তবে এই ট্রেনটিতে একেবারেই কিন্তু এখনো যাত্রী ওঠেনি এবং এই ট্রেনটি কখন যাবে সেটি একটু আমরা জানার চেষ্টা করব, কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করব। জানিয়ে রাখতে চাই রাজধানীতে কিন্তু গরু কিন্তু প্রবেশ করছে, এই ট্রেনে করে কিন্তু গরু প্রবেশ করছে, ব্যাপক গরু এসছে। আমরা সেগুলো নিয়েও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই আন্তনগর ট্রেনটা কোথায় যাবে এবং কখন ছাড়বে সেটি নিয়েও কর্তৃপক্ষের কাউকে পেলে আমরা কথা বলার জানার চেষ্টা করব। তবে এখন পর্যন্ত কিন্তু অনিয়ম আমরা পাইনি এই কমলাপুর রেল স্টেশনে। তবে জানিয়ে রাখতে চাই যারা বাড়ি ফিরবে, অর্থাৎ বাড়ি থেকে আবার রাজধানীতে ফিরবে, অর্থাৎ ফিরতে টিকিট কিন্তু 24 জুন পর্যন্ত অগ্রিম কিনতে পারবে, সেটি কিন্তু বলা রয়েছে। অনলাইনে কিনতে পারবে এবং এখন পর্যন্ত অনলাইনে এই মুহূর্তে কিন্তু টিকিট কেনা আসলে অনেকটাই টাফ। অনেকেই কথা বলেছে যে তারা কিন্তু কিনতে পারছে না, বিধায় তারা কিন্তু এই কাউন্টারে এসে কিন্তু সশরীরে কিন্তু টিকিট কেনার জন্য চেষ্টা করছে। আমরা যদি একটু আমরা একেবারেই শেষ প্রান্তে এসে পড়ছি কমলাপুরের, সেখানে যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে ওই দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীরা। তবে আবারও আপনাদেরকে যুক্ত করব, আজকে চিত্রের সঙ্গে থাকুন, লাইক, কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন।